যারা কম দামে প্রোডাক্ট কিনতে চায় এবং যাদের বাজেট কম, যে আমরা বাড়ি ঘরের কাজ করছি কিন্তু এই মুহূর্তে আমাদের টাকা পয়সার অভাবের কারণে আমরাও একটু টাইলস করতে চাই, তাহলে সেক্ষেত্রে তারা আমাদের এই মার্কেটটি ভিজিট করতে পারে। ভিজিট করে সে দেখতে পারে যে অন্যান্য মার্কেটের চাইতে তুলনামূলকভাবে আমাদের এই মার্কেটটি তুলনামূলকভাবে টাইলস দাম কম। টাইলসের হচ্ছে এ বি সি তিনটা ক্যাটাগরিতে বিভক্ত, মান বেঁধে তার প্রাইস গণনা করা হয়েছে। এখানে শুধু কোম্পানির সাইজের প্রোডাক্ট না, এখানে কাটিং টাইলস 21-24, আমরা 12-12, 16-16, এখানে সব ধরনের ক্যাটাগরির টাইলস পাওয়া যায়। বাংলাদেশের সব অঞ্চল থেকে আমাদের এই মার্কেটে কাস্টমার গুলা বিভিন্ন জেলা থেকে আসে এবং কম দামে এখানে পারচেস করতে পারে আর কি। ম্যানুফ্যাকচারিং এ যে প্রোডাক্ট গুলা লাগে সেগুলো থেকে যদি দেখা যাচ্ছে যে একটু কোনা ভেঙে গেছে কোম্পানির প্রোডাকশন দেওয়ার কারণে, আমরা এটাকে সিগারেট বলি। আর যদি দেখা গেছে যে একটু হালকা প্রবলেম, যে প্যাকেটিং মাল, যে একটা শরীরে গাম্মাসে উঠলে যতটুকু প্রবলেম ততটুকু প্রবলেম, তাহলে বোঝা যাচ্ছে যে এটা বিগ রেট। প্রাইসের ডিফারেন্সটা দেখা যাচ্ছে যে শোরুমে যখনই একটা প্রোডাক্ট 24-24 100 টাকা বা 97 টাকা 98 টাকা, আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রাইসটা 70 টাকা 72 টাকা স্কোয়ার ফিট। যখনই একটা কাস্টমার 5000 ফিট মাল পারচেজ করবে তখন দেখা যাচ্ছে যার 25 টাকা অথবা দেখা যাচ্ছে 26 টাকা 30 টাকা স্কোয়ার ফিটে কিন্তু তার কম। যখনই দেখবে সে যে আমার 3 লক্ষ টাকার প্রোডাক্ট আমি কিন্তু এখন কিনতে পারছি 2,20,000 টাকা, তাহলে দেখা যাচ্ছে যে গাড়ি ভাড়া দিয়েও তার লেবার কস্ট দিয়েও তার জন্য একটা ব্যয়বহুল খরচ থেকেও একটু কম। আমাদের টাইলস কখনো বিসি ক্যাটাগরির ওরকম হয় না, আর সব প্রোডাক্ট এ গ্রেডেরই কোম্পানি বানায়, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা একটু আধটু গ্যাসে যখন পুড়ে এটা রানিং এ থাকে প্রোডাক্টটা, হ্যাঁ, যখন এটাকে মানে ওই ডাইসে দেয়, যখন এটা বের করে তখন এটা একটু কোনা চটকা যায়, একটু স্পট পরে, সেজন্য। কিন্তু মান টাইসের সবগুলো একই, কিন্তু এই যে কোনা কানা চটকা যাওয়ার কারণে, একটু আধটু দাগ পড়ার কারণে এটা রিজেক্ট হয়। রিজেক্ট হওয়ার কারণে আমাদের মার্কেটে আসে। কাস্টমারের কোশ্চেন থাকে যে ভাই আমি একটু রিজেক্ট কিনবো, তাইলে আমার এ গ্রেড থেকে কিনে আমার লাভবান কি? আমরা তো এ গ্রেড কিনলে 100% এই প্রেস পাচ্ছি। কাস্টমারদেরকে অনুরোধ থাকবে যে আপনারা যখন কিনবেন, কেনার পর যখনই আপনি লাগাইবেন তখন অসংখ্য টাইলস কাটিং সাইডে আপনাকে কিন্তু কাটতে হয়। সেজন্য প্যাকেটিং মাল কিনলেও কিন্তু আপনি সব মালের প্যাকেটিং লাগাতে পারছেন না, সেজন্য আপনার কিন্তু ওখান থেকে অনেক টাইলস কাটা পড়ে, এবং ওইখান থেকে আপনি যে টাইলস গুলা কাটবেন আপনাকে মনে রাখতে হবে যে আমি যখনই রিজেক্ট টাইলস কিনবো, যখন একটু কোনাকানা প্রবলেম থাকবে, একটু রিজেক্ট থাকবে, সেটা আমি স্কার্টিং করতে পারি, অথবা আমি টেবিল আলমারি ওগুলার যদি আমি ব্যাক সাইডে লাগাই তাহলে হয়তো আমার চোখের সামনে পড়বে না, তাহলে পিছন সাইড থাকবে, আর সামনে কিছু অল্প টাইলস হলেই সুন্দর দেখা যাবে এবং রিজেক্ট টাইলসটা আর বোঝা যাবে না। এজন্য দেখা গেছে যে আপনার এগ্রেডটা কিনলেও কিন্তু আপনার অনেক টাইলস কাটা পড়তে পারে। তাইলে কিন্তু আমাদের এখান থেকে যদি তারা 24-24, 24-48, 32-32 টাইলস গুলা পারচেস করে, তাহলে কিন্তু তুলনামূলক ভাবে সে টাইলসও ভালো পাচ্ছে, আপনার দামও ভালো পাচ্ছে। এখন অনেক সময় কোশ্চেন করতে পারে যে ভাই আপনি যে টাইলসের কথা বলছেন, যেটা 70-72 টাকা ফিট স্কোয়ার ফিট টাইলস অনেকগুলা, এগুলো তো 16-16 আমরা এগ্রেডই কিনতে পারি, তাহলে আপনি কেন আপনার এগুলো আমরা কিনবো? এটা কাস্টমারের কোশ্চেন থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমার কথা থাকবে, যখনই আপনি ছোট টাইলস কিনবেন তখন কিন্তু এটার মেটেরিয়ালস কম থাকে, তারপরে এটা জয়েন্ট হয় বেশি, প্রত্যেকটা টাইলসের জোড়া জোড়া জয়েন্ট হয়, হ্যাঁ, আর জয়েন্টে ময়লা ধরে। এই জন্য যখনই আপনি বড় টাইলস কিনবেন তখন আপনার গ্লেজি পলিশ থাকে, তারপরে ম্যাট থাকলেও তারপরে আপনার ময়লা ধরবে না। এই জন্য কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ছোট টাইলসই আপনি যখনই আপনি যে দামে কিনবেন সেই দামে আপনি বড় টাইলস পারচেজ করতে পারতেছেন। এটা হলো একটা বড় সুবিধা।